নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন বিএস বাংলা কারেন্সি ভিডিও ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা একটি লাইক, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটি অল করে দিবেন, যাতে আমার ভিডিওটি এই গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ জানকারি সহকারে যে ভিডিওটি ছাড়ি সেই ভিডিওটি যাতে আপনার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ওই জন্য আমার ভিডিওটি একটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটি অল করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটি 5 টাকার ফেটিক স্টিলের কয়েনের জানকারি দেবো। জানকারিটি দেব সাইনাথ হৃদাপ্পার বইয়ের থেকে, যাতে আপনাদের বুঝতে ভালো হয়, সুবিধা হয়। সেই জন্য আমি 2026-এ যে সাইনাথ হৃদাপ্পার বইটি আছে সেই বই থেকে কারেন্ট জানকারিটি দিব, বা তারপরে আরও কিছু জানকারি দিব যে জানকারিগুলি আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যারা দোকানদার যারা দেখতে পারতেছেন তাদের দিকে তো আরও বেটার, কেননা এই কয়েন মার্কেটে অ্যাভেলেবেল আছে। আপনারা কি করে সেই কয়েনটি আপনারা বুঝতে পারবেন, কি করে দামি কয়েনটি খুঁজে বের করবেন, সেইভাবে আপনাদের তথ্যপূর্ণভাবে জানকারিটি দেবো। তাহলে চলে যাচ্ছি আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করে সেই কয়েনের দিকে। এই যে আপনারা যে 5 টাকার কয়েনটি দেখতে পারতেছেন, এটি ইনফরমেশন টেকনোলজি থিমের এই কয়েনটি অনেকেই সমুদ্রের ঢেউয়ের মতো ডিজাইন করা, এই জন্য অনেকেই সমুদ্রের ঢেউ কয়েনও বলে বা জলের ঢেউ কয়েনও বলে। এই কয়েনটির আজকে জানকারি দেব। আপনারা পুরোটা ধৈর্য ধরে দেখবেন, আমার ইটি কেটে কেটে দেখবেন না, যাতে আমার ভিডিওটি আপনারা পুরোটাই বুঝতে পারবেন, বা পুরোটা আমি কি বলছি বইয়ের থেকে যতটুকু দেখাচ্ছি তারপরেও আমি নতুন কালেক্টররা কি কি কয়েন কালেক্ট করবে সেই কয়েনটার জানকারি দিব। হ্যাঁ বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে এই কয়েনটি ওভার সাইডে অশোকা লায়ন ক্যাপিটাল ইয়ার। এই কয়েনটি রিভার সাইডে ভ্যালু অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি প্রেজেন্টেড অ্যাজ ওয়েবস। এই কয়েনটি ফেটিক স্টিলের কয়েন, মেটাল ফেটিক স্টিলের কয়েন। এই কয়েনটি তৈরি করেছিল 2007-2008 এই দুটি সালেই এই কয়েনটি তৈরি করেছিল। এটা মেটাল ফেটিক স্টিল, ওয়েট 6 গ্রাম, সাইজ 23 mm, শেপ সার্কুলার বা গোলাকার। হ্যাঁ বন্ধুরা, এই বইয়ের থেকে যে এটা দেখছেন এটার পরেও আপনাদের জানকারি দেবো, সেটা একটু ধৈর্য ধরে দেখবেন। আমার ভিডিওটি কেটে কেটে দেখবেন না, যাতে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। সেই মিস যাতে না হয়, এখানে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, যাতে আমার ভিডিওটি লাস্টে অনেক কিছু আপনাদের বুঝাবো এই কয়েনটির দিকে। কোন কয়েনটির ভ্যালু ইউএনসি কন্ডিশনে 5,000 টাকা, সেটিও আপনাদের বলবো এই ওয়েবএক্স কয়েনের। তাহলে চলে যাচ্ছি আমরা সেই কয়েনের 2007-এর কয়েনটির জানকারি দিচ্ছি। 2007-এর 3টি মিন্ট থেকে তৈরি করেছিল। বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ এই 3টি টাকশাল থেকে তৈরি করেছিল। এটি 3টি টাকশালের ভ্যালু ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। এগুলো সব কমন ক্যাটাগরির কয়েন। আর 2008-এও যে কয়েন 3টি টাকশাল থেকে তৈরি করেছিল, বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, এই 3টি টাকশালেরই সেম রেট। সেটি ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 50 টাকা। এই 3টিও কমন কয়েন। এই ওয়েবএক্স কয়েনের 2007 বা 2008-এর সবগুলোই কমন কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই বইয়ের থেকে যে জানকারি দিলাম সেটি সবগুলোই কমন কয়েন তৈরি হয়েছে, কিন্তু এর মাঝখানেও একটি ইউএনসি কয়েনের ভ্যালু 5,000 টাকা। সেই কোন কয়েন সেটি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে দেখতে পারতেছেন যে জলের ঢেউ বা ওয়েবএক্স কয়েন, বা এটাকে সমুদ্রের ঢেউ কয়েন, যে কয়েনই আপনারা বলে থাকেন সেই কয়েন। এই কয়েনটির মাঝখানে এমনও একটি কয়েন লুকিয়ে আছে যে কয়েনটির ভ্যালু 500 টাকা থেকে 1,000-1,500 টাকা, বা ইউএনসি কন্ডিশনে 5,000 টাকাও বিক্রি হবে। সেই কয়েনটি কোন কয়েনটি, সেই কয়েনটি আপনাদের দেখাচ্ছে এখান থেকে। এই যে ওয়েবএক্স কয়েন, এই কয়েনটি শুধু কলকাতা মিন্টেরই কয়েনটি মিউল কয়েন হয়েছে।
সেই মিউল কয়েন আপনারা বম্বে, হায়দ্রাবাদ এই সমস্ত কয়েনের মধ্যে পাবেন না, শুধু কলকাতা মিন্টেরই কয়েনটা মিউল কয়েন হয়েছে, সেই মিউল কয়েনটা আপনাদের খুঁজতে হবে। মিউল কয়েন খুঁজতে গেলে ওভার সাইডটার মধ্যেই আপনাদের মানে খুঁজে বের করতে হবে কোনটা মিউল কয়েন। এই মিউল কয়েন কি করে তৈরি হয়েছে? মিউল কয়েন আপনাদের আগেও জানিয়েছি যে মিউল কয়েন, একটা কয়েনের ডাই যদি অন্য কয়েনের মধ্যে বসে যায় তখনই সেটি মিউল কয়েন হয়। এখানে এই যে কয়েনগুলি দেখতে পাচ্ছেন, এই কয়েনগুলির মধ্যে একটি মিউল কয়েন আছে। সেই মিউল কয়েন শুধু কলকাতা মিন্ট থেকে তৈরি হয়েছে, বম্বে বা হায়দ্রাবাদ এই দুটি মিন্টের কোনো মিউল কয়েন তৈরি হয়নি। সেই কলকাতা মিন্টের কোন কয়েনটি মিউল হয়েছে সেই কয়েনটি আপনাদের দেখাচ্ছি। এই যে অশোকা লায়ন, এই অশোকা লায়নের সাইজটাও একটু ছোট হবে, বা এই যে যে রিং আছে, রিং এর সাইজটা আর একটু মোটা হবে, কেননা এই কয়েনটি তৈরি হয়েছে এই যে মুঠি করা 50 পয়সা, এই 50 পয়সার এই ওভার সাইডের ডাইটা এখানে বসে গেছে। তো এই কয়েনের সাইজ হলো 22 mm, কিন্তু এই কয়েনের 5 টাকার কয়েনের সাইজ হলো 23 mm। আপনারা মন দিয়ে বুঝবেন, মন দিয়ে দেখবেন, দেখলে পরেই ভালো করে বুঝতে পারবেন এই কয়েনটি কি করে মিউল হলো। এই কয়েনটি 22 mm সাইজ, আর এই কয়েনটি 5 টাকার কয়েনটি হলো 25 mm। তাহলে এই কয়েনটির ডাই যদি এখানে বসে যায় তাহলে 1 mm হবে, চড়া হবে, সবসময় 1 mm চড়া হবে রিংটা। আপনারা রিং এর দিকে ফলো করবেন, লায়নটার দিকে ফলো করবেন। এই যে লায়নটা দেখতে পাচ্ছেন, এই 50 পয়সা কয়েনের যে লায়নটা দেখতে পাচ্ছেন, লায়নটা অনেকটা ছোট। এই 5 টাকার কয়েনের লায়নটা দেখতে পাচ্ছেন। এই সমস্ত ধ্যান দিয়ে আপনাদের দেখতে হবে। ধ্যান দিয়ে এই সমস্ত না দেখলে পরে আপনারা বুঝতে পারবেন না। এই লাইন গুলা ফলো করতে হবে, যে একটা 50 পয়সা মুটি করা যে 2008-এর কয়েন, মানে কিরকম 8-9-এর কয়েন কিরকম ভাবে তৈরি হয়েছে, সেই কয়েনের লাইনটি দেখতে হবে। এটি লাইনটি একটু ছোট, এই লাইনটি একটু বড়। লাইনের দিক থেকে বুঝতে পারবেন, ডায়ামিটারের দিক থেকে বুঝতে পারবেন এটি 22 mm, এটি 23 mm। তাহলে 1 mm সবসময় রিংটা চড়া হবে। এই সমস্ত জিনিস আপনারা ফলো করবেন, যে রিং কি করে, কোন কয়েনের রিংটা একটু মোটা, তাহলে ওই কয়েনটা আপনারা ঘুরিয়ে দেখবেন যে ওর লায়নটা কিরকম আছে। লায়নটা যদি ছোট লাইন হয় তাহলে মিউল কয়েন, আর যদি এই বড় লাইন হয় তাহলে ওটা মিউল কয়েন নয়। আর মিউল কয়েন, এই যে এই কয়েনটি যদি এখানে বসে যায় 1 সেন্টিমিটার, আপনার রিংটা চতুর্পাশে মোটা হবে, চড়া হবে। আর দ্বিতীয় জিনিসটা দেখবেন, যে এই যে 50 পয়সার যে ডাইটি ইউজ হয়, ডাইটি ইউজ হলে দেখবেন যে এই এজটা ফলো করবেন, এটার এজটা ফলো করুন। সিকিউরিটি এজ, এগুলি সব সিকিউরিটি এজ, কিন্তু এটা প্লেন এজ। যে কয়েনটি বুঝতে না পারবেন সেই কয়েনটি এইভাবে এজের দিকে ফলো করবেন, এজের দিকে ফলো করলেও সেটি প্লেন এজ পাবেন। যেটি প্লেন এজ দেখবেন যে রিং এর সাইডটা অনেকটা মোটা। যখনই রিং এর সাইডটা মোটা দেখবেন, অশোক লাইন দেখবেন একটু ছোট হবে, অশোকা লাইনটা অনেকটাই ছোট হবে। এই সমস্ত ধ্যান দিয়ে দেখবেন, ধ্যান দিয়ে দেখলে পরে এইটি ফাইন কন্ডিশনে 500 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1500 টাকা, ইউএনসি কন্ডিশনে 5000 টাকা এই মিউল কয়েনটির ভ্যালু। আপনারা এই যে চলন কয়েন, এটি এভেলেবেল মার্কেটে চলন কয়েন, এই কয়েনটির মাঝখান থেকে যদি একটি 500 টাকা বা 1000 টাকা বা 1500 টাকাও যদি পাওয়া যায় মার্কেট চলন কয়েনের, তাহলে অনেকটা 5 টাকার কয়েনের থেকে 1500 টাকা ইনকাম হবে। এই জন্য আপনাদের ধৈর্য ধরে কয়েন দেখতে হবে, যে কোন কয়েনটি মিউল কয়েন, কোন কয়েনটি মিউল কয়েন নয়। এগুলি তাছাড়া তো দেখতেই পেলেন যে ভেরি ফাইন কন্ডিশনে এগুলি 10 টাকা, তাহলে ফাইন কন্ডিশনে 5 টাকার হলো 5 টাকা। মার্কেট চলন কয়েন ফাইন কন্ডিশনে যদি এই কয়েন হয় 5 টাকার ভ্যালু 5 টাকাই হবে। কিন্তু এখান থেকে একটি মূল্যবান কয়েন যে আছে সেই কয়েনটি আপনাদের খুঁজে বের করতে হবে। সেটি তো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম, না না বুঝার তো কোনো মানে হয় না। এটি এমনভাবে বুঝিয়ে দিলাম যাতে আপনারা রিংয়ের সাইড থেকেও দেখতে পারেন, রিংটাও চওড়া হবে, লায়নের দিক থেকে লায়নটা ছোট হবে, আর এজের দিক থেকেও আপনারা প্লেন এজ খুঁজে বের করবেন যাতে এই এজটি প্লেন এজ। আর সব কয়েন, ওয়েপেক্স কয়েনের সব কয়েনই রিডিএজেরই তৈরি হয়েছে। রিডিএস যদি
না দেখেন, যদি প্লেন এজ দেখেন তাহলে ওটি ভাববেন যে ওটি মিউল কয়েন। ওই কয়েনটাকে আপনারা করবেন। এই কয়েনটি আপনারা বম্বে মিন্টের কয়েনটিও খুঁজবেন না, হায়দ্রাবাদ মিন্টের কয়েন হোক, মিউল কয়েন হয়নি। বেফালতু ভাবে আপনারা হায়দ্রাবাদ মিন্টের কয়েনের পিছনে টাইম দিয়ে আপনারা মিউল কয়েন পাবেন না। এই কয়েনটি অ্যাকচুয়ালি শুধু কলকাতা মিন্ট থেকেই মিউল কয়েন হয়েছে। তাহলে আপনারা শুধু কলকাতা মিন্টটাই ফলো করবেন, যাতে অন্য কোনো মিন্ট আপনারা সময় লস করে লাভ নেই, অন্য কোনো মিন্টের দিকে ফলো করতে যাবেন না, বম্বে মিন্টে বা হায়দ্রাবাদ মিন্ট, কেননা ওই দুইটা টাকশালের মিউল কয়েন হয়নি। এটি শুধু কলকাতা মিন্ট থেকে হয়েছে। আপনারা যদি এই কয়েনটি পেয়ে যান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন, বা আপনারা যে কোনো এক্সিবিশনে বিক্রি করতে পারবেন। এই কয়েনটির ভ্যালু হবে, মিউল কয়েনটির ভ্যালু হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা দূরে কাছের থেকে দেখছেন, যারা লোকাল এরিয়ার থেকে দেখছেন, তারা বাসে করে চলে আসুন। বাসে করে আপনাদের নামতে হবে জলপাইগুড়ি গোশালা মোড়ে। গোশালা মোড় থেকে আমাদের এরিয়া 500 মিটার মতো ডিফারেন্স হবে। আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন বা টোটো করে আসতে পারেন। 10 টাকা টোটো ভাড়া নেবে। আপনারা 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমার পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আর যারা দূরের থেকে দেখছেন, তারা যাদের ট্রেনে করে আসতে হবে, ট্রেনে করে আসতে গেলে আপনাদের জলপাইগুড়ি রোড স্টেশনে নামতে হবে। রোড স্টেশন থেকে একটাই বেরোনোর গেট আছে, যে গেট দিয়ে আপনারা বেরোবেন। বেরোনোর পরে দেখবেন যে অ্যাভেলেবেল টোটো, মারুতি ভ্যান বা মারুতি কার এই সমস্ত ওখানে দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে আপনারা টোটো করে আমার এখানে আসতে গেলে 20 টাকার মতো আপনাদের টোটো ভাড়া নেবে। 20 টাকা আপনারা আমার এরিয়া পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আর যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমার পার্সোনাল নাম্বার সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের গাইড করে নিয়ে আসবো। আর আমাদের অ্যাড্রেস আবার বলছি, ইন্দিরা কলোনি, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি, নিয়ার বিডিও অফিস।